জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজকের এই ঐশ্বরিক যাত্রায় লাইফলাইন হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। হে কৃষ্ণ, যে ভক্ত আজ এই ভগবদ্গীতার বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা অব্যাহত থাকুক এবং তাদের সমস্ত কষ্ট দূর হোক ও মনস্কামনা পূর্ণ হোক। বন্ধুরা, আর দেরি না করে চলুন ভগবান শ্রীকৃষ্ণের সেই উপদেশের অমৃত যাত্রা শুরু করা যাক। বন্ধুরা, একটি প্রশ্ন আমাদের সকলের মনে কখনো না কখনো অবশ্যই আসে, ভালো সময় কবে আসবে? ঠিক তো, কখনো সমস্যার পাহাড় ভেঙে পড়ে, কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে মনকে হতাশা আর অন্ধকারে ঘিরে ফেলে। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার মনে হয়। তখন মন চুপচাপ ভগবানের কাছে জিজ্ঞাসা করে, হে প্রভু, আমার ভালো সময় কবে আসবে? কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ বারবার একই কথা বলেছেন, যে ধৈর্য রাখো, যে বিশ্বাস ছাড়ে না, তার জন্য ভালো সময় আসা নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও মহাভারতের যুদ্ধের সময় কুরুক্ষেত্রে দাঁড়িয়ে এই একই কথা বলেছিলেন, যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, যখন তার কাছে সব কিছু হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন, কালচক্র সবসময় ঘুরতে থাকে। হে পার্থ, আজ যা দুঃখে আছে কাল তা সুখে বদলে যাবে। এটাই জীবনের নিয়ম। না সুখ স্থায়ী হয়, না দুঃখ স্থায়ী হয়। দুটোই আসবে এবং যাবে। কিন্তু যে আমার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ওপরে ভরসা রাখবে, সে নিজের কর্ম করে যাবে ধৈর্যের সঙ্গে, প্রেমের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, আর ভালো সময় নিশ্চয়ই আসবে। বন্ধুরা, একটি গল্প শুনুন। অনেক প্রাচীনকালের কথা। একজন গরিব ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল দেবদত্ত। দেবদত্ত খুবই সৎ ও পরিশ্রমী ছিল, কিন্তু ভগবান তাকে বারবার কঠিন পরীক্ষায় ফেলতেন। কোনো দিন তার খাবার জুটত না, কখনো কখনো তাকে রোগে ঘিরে ধরে রাখত, অনেকে অপমান করত, অনেক লোক তাকে নিয়ে হাসতো আর বলতো, আরে তোর ভগবান তোকে দেখেও না, ছেড়ে দে এই পূজাপাঠ। কিন্তু দেবদত্ত হাসতো আর বলতো, ভগবান সব দেখছেন, আমার ভালো সময় অবশ্যই আসবে, আমি শুধু আমার ধর্ম পালন করে যাব। সত্যিই একদিন গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিল। সবাই হাহাকার করছে, কিন্তু দেবদত্তের উঠানে অলৌকিক কাণ্ড ঘটে গেল। একজন সাধু সেখানে এলেন। দেবদত্তের ওপর খুশি হয়ে তাকে এমন একটি বীজ দিলেন, যেটি অল্প জলেও ফল হয়, ফুল ফোটে। দেবদত্ত এর জমি সবুজে ভরে গেল। যখন সবাই দুর্ভিক্ষে কষ্টে পাচ্ছিল, সেই সময় দেবদত্ত, যাকে লোকে তাচ্ছিল্য করত, তখন সে গ্রামের রক্ষাকর্তা হয়ে উঠল। লোকে দৌড়ে তার বাড়ি এলো, ক্ষমা চাইল। তখন দেবদত্ত বলল, আমি কখনো আশা ছাড়িনি, কারণ তখন আমার বিশ্বাস ছিল আমার ভালো সময় অবশ্যই আসবে। আর বন্ধুরা, এটাই ভগবান শ্রীকৃষ্ণের শেখানো কথা। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। মনে রাখবেন, যে ভালো সময়ের প্রতীক্ষা করেন তার ভালো সময় অবশ্যই আসবে। কিন্তু যে মাঝপথে হার মেনে নেয়, সে ভগবানের ওপর থেকে বিশ্বাস তুলে নেয়, সে নিজের জয় থেকে দূরে সরে যায়। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, আমার শরণে এসো, আমি তোমার সমস্ত পাপ হরণ করব, তোমাকে মুক্ত করব। তাই বন্ধুরা, জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, যখনই মনে হবে সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, তখন চোখ বন্ধ করুন আর হৃদয় থেকে ডাকুন, হে কৃষ্ণ, আমি তোমার শরণে। দেখবেন তারপর এমন অলৌকিক ঘটনা ঘটবে। আরেকটি গল্প শুনুন। মহাভারতের সময় দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল। দ্রৌপদী প্রথমে নিজের শক্তির ওপর, তারপর স্বামীদের শক্তির ওপর ভরসা করেছিল। কিন্তু যখন সমস্ত দিক থেকে তার হার হলো, তখন সে দুহাত তুলে ডাকলো, হে গোবিন্দ, এখন তোমাকেই আসতে হবে। ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ার দ্বারা দ্রৌপদীর বস্ত্র বাড়িয়ে দিলেন। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু দ্রৌপদীর লজ্জা রক্ষা হলো। এটা আমাদের কি শেখায়? এটা আমাদের শেখায় যে যখন আমরা পূর্ণ নিষ্ঠার সঙ্গে কোনো সন্দেহ ছাড়াই ভগবানকে ডাকি, তখন তিনি দৌড়ে দৌড়ে আসেন। আমাদের ভালো সময় শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকে, যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের হাতে
আমাদের জীবনের চাবিকাঠি তুলে দিই। বন্ধুরা, যদি আপনার সময় কঠিন হয়, যদি মনে হয় পথ কঠিন হয়ে গেছে, তবে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কিছু ভালো ভেবে রেখেছেন। এখন আপনার সংগ্রাম, আপনার তপস্যা, আপনার বিশ্বাস সমস্ত কিছু মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ছে। ভগবান বলেছেন, যে আমার ওপর অটল ভরসা রাখেন তাকে আমি কখনো পড়তে দিই না। তাই আমার প্রিয় ভাই বোনেরা, যখন আপনার মন উদাস হবে, চোখ ভিজে আসবে, তখন হাসবেন, কারণ ভালো সময় ঠিক আসতে চলেছে। নিজের মনকে বলুন, জয় শ্রীকৃষ্ণ, আমার সময় আসবে। আর বন্ধুরা, আমি আপনাদেরকে হৃদয় থেকে বলছি, যদি এই কথাগুলো আপনার মনে একটুকু আশা জাগায়, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এই রকম প্রেরণাদায়ক ভিডিও পেতে পারেন। আর হ্যাঁ, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন, কারণ আমরা সবাই মিলে কৃষ্ণপ্রেম এক হই, তখন জীবন মধুর হয়ে ওঠে। এবার একটু ভাবুন, যদি মহাভারতের যুদ্ধে অর্জুন শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করতেন, তাহলে কি তিনি মহাভারত জিততে পারতেন? যদি দ্রৌপদী শেষ মুহূর্তে হার মেনে নিতেন, তাহলে কি তার লজ্জা রক্ষা হতো? কখনো না। তাহলে আমরা কেন হার মানব? আমরাও ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, আমরাও সেই প্রেম, সেই শক্তি নিয়ে চলি। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে, আমরা ভালো সময় আসবেই। আর যখন এই সময় আসবে, তখন আপনি নিজেই বলবেন, জয় হোক শ্রীকৃষ্ণের, যা কিছু হয়েছে আমার ভালোর জন্যই হয়েছে। তাই আজ থেকে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন, কোনো দুঃখ, কোনো কঠিন পরিস্থিতি, কোনো বাধা আপনাকে, আমাকে, আমার বিশ্বাস থেকে টলাতে পারবে না। আমি ভগবান কৃষ্ণের উপর পূর্ণ ভরসা রাখব, কারণ আমার ভালো সময় ঠিক আসতে চলেছে। আরেকটি ছোট্ট কথা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমস্ত কিছু সমানভাবে দেখো, তাহলে যা হবে তা তোমার ভালোর জন্যই হবে। বন্ধুরা, যখন আমরা হৃদয় থেকে শ্রীকৃষ্ণের নাম নিই, সেই মুহূর্ত আমাদের ভেতরে অন্ধকার দূর হতে শুরু করে, কারণ কৃষ্ণের নাম শুধু শব্দ নয়, তা একটি শক্তি, একটি আশীর্বাদ, যা আমাদের জীবনের সব বাধা চুপচাপ কেটে যায়। তাই আজ যখন আমরা বুঝতে পারছি ভালো সময় নিশ্চয়ই আসবে, তখন এটাও বোঝা জরুরি যে যতক্ষণ সেই ভালো সময় না আসে, ততক্ষণ আমাদের কিভাবে বাঁচতে হবে, কিভাবে হাসতে হবে, কিভাবে ভগবানের ওপর ভরসা ধরে রাখতে হবে। শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, তুমি তোমার কর্ম করো, আর যে ফল আসুক তাকে আমার প্রসাদ মনে করে গ্রহণ করো। ভাবুন বন্ধুরা, যদি প্রতিটি পরিস্থিতিকে ভগবানের প্রসাদ মনে করি, তাহলে দুঃখও আমরা আনন্দ খুঁজে পাব, কঠিন পরিস্থিতি তো আশীর্বাদ দেখতে পাব। বন্ধুরা, আরেকটি গল্প শুনুন, যা হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যাবে। এক গ্রামে একজন কৃষক ছিলেন, যিনি ছিলেন খুবই পরিশ্রমী। সকাল থেকে সন্ধ্যা তিনি খেতে কাজ করতেন, কিন্তু এক বছর বৃষ্টি হলো না, আর সমস্ত ফসল শুকিয়ে গেল, ঘরে খাবারও রইল না। তবুও কৃষক প্রতিদিন সকালে উঠে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেতেন, ঘণ্টা বাজাতো আর বলতো, হে নন্দলাল, আজও আমি তোমার কাছে কৃতজ্ঞ। গ্রামের লোকে অবাক হয়ে জিজ্ঞাসা করত, তোর সব কিছু চলে গেছে, তুই কিসের কৃতজ্ঞতা জানাচ্ছিস? কৃষক হেসে বলতো, যা গেছে তা ভগবানেরই দেওয়া, আর যা আছে তাও তারই দেওয়া, আর যা আসবে তাও তিনিই দেবেন। আমি কেন চিন্তা করব? বন্ধুরা, এমন বিশ্বাস, এমন ভক্তি যদি আমাদের মধ্যে আসে, তাহলে কোনো কঠিন পরিস্থিতি আমাদের টলাতে পারবে না। মনে রাখবেন, ভগবান হয়তো দেরি করতে পারেন, কিন্তু অন্ধকারে ফেলে যাবেন না। যে সত্যি হৃদয় থেকে ডাকায় অপেক্ষা করে, তার ঝুলি ভগবান এত ভরে দেন যে সে নিজে অবাক হয়ে যায়। ভগবান কৃষ্ণ বলেছেন, যারা আমার প্রতি নিষ্ঠার সাথে ভক্তি রাখেন, তাদের কর্মের ফল আমি নিজে বহন করি। মনে রাখবেন বন্ধুরা, যেখান থেকে তোমার চিন্তা শেষ হয়, সেখান থেকেই শ্রীকৃষ্ণের কৃপা শুরু হয়। যেখান থেকে তোমার হাত খালি হয়ে যায়, সেখান থেকে ভগবান কৃষ্ণ তোমার ঝুলি ভর্তি করবে। তাই
আমার প্রিয় বন্ধুরা, যদি জীবনে কিছু খালি থাকে, কিছু অপূর্ণ থাকে, তাহলে ভয় পাবেন না। এই খালিপনা ভগবানের পরিকল্পনার অংশ। তিনি আপনাকে বড় কিছু দিতে চলেছেন। আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখান থেকে পেছনে ফিরে তাকালে আপনি বলবেন, ধন্যবাদ এই কঠিন সময় যা আমাকে এখানে পৌঁছে দিয়েছে। এক মুহূর্তে ভাবুন, যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে বীজ কিভাবে অঙ্কুরিত হবে, আর যদি তীব্র রোদ না হয় তাহলে গাছ কিভাবে শক্ত হবে। ঠিক তেমনি আমাদের জীবনও যখন ঝড় বৃষ্টি আসে তখন তো আমাদের ভাঙতে আসে না, আমাদের শক্ত করতে আসে। ভগবান শ্রীকৃষ্ণ এটাই শেখান যে, হে অর্জুন, তুমি যোদ্ধা, তোমাকে রণক্ষেত্রে দাঁড়াতে হবে, তোমার কাজ যুদ্ধ করা, জয় আমার কৃপায় হবে। তাই বন্ধুরা, যখন তোমার জীবন রণক্ষেত্রে পরিণত হয়, যখন চারিদিক থেকে চ্যালেঞ্জ ঘিরে ধরে, তখন হাসো আর ভগবান শ্রীকৃষ্ণের শরণ নাও, কারণ তোমার যুদ্ধের জয় ভগবান শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই নির্ধারণ করে রেখেছেন। তোমার কাজ শুধু লড়ে যাওয়া, সাহসের সঙ্গে, ভক্তির সঙ্গে। আমি আপনাদের সঙ্গে একটি ছোট্ট কথা ভাগ করতে চাই, যা হয়তো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। কখনো কখনো আমাদের মনে হয় ভগবান আমাদের কথা শোনেন না। আমরা এত প্রার্থনা করলাম, এত কাঁদলাম, এত চাইলাম, তবুও আমাদের সমস্যার সমাধান হলো না। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবেছেন ভগবান হয়তো আমাদের জন্য আরও সুন্দর কিছু তৈরি করেছেন? হয়তো তিনি আমাদের সেই জিনিস থেকে বাঁচাচ্ছেন যা আজ ভালো লাগলেও হয়তো ভবিষ্যতে দুঃখ দেবে। তাই শ্রীকৃষ্ণ বলেন যে আমার ভালো লাগবে তাই তোমাকে দেব। তাই ভরসা রাখুন। যদি কোনো ইচ্ছা পূরণ না হয় তখন বুঝে নিতে হবে, হয় সময়টা ঠিক নয়, নয়তো ইচ্ছেটা আমার জন্য সঠিক নয়। কিন্তু আপনার পরিশ্রম, আপনার ভক্তি, আপনার প্রার্থনা সব এক এক করে ভগবানের খাতায় জমা হচ্ছে। আর একদিন সেই খাতা ভরে যাবে। তখন এমন কৃপার বৃষ্টি ঝরবে, তখন আপনি নিজেই বলবেন, হে প্রভু, তুমি তো আমাকে আমার নিজের স্বপ্নের থেকেও বেশি দিয়েছ। আর তখন আপনার জীবনে সেই দিন আসবে যেই দিনটির জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। তখন আপনি জানবেন ভালো সময় কেবল একটি স্বপ্ন ছিল না, সেটি ছিল নিশ্চিত। শুধু একটু ধৈর্যের প্রয়োজন ছিল, একটু ভরসার প্রয়োজন ছিল। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কেবল তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি মহান করতে চান। তাই যদি আজ আপনার পরীক্ষা হচ্ছে তাহলে খুশি হন, কারণ আপনি বিশেষ। আপনার জন্য শ্রীকৃষ্ণের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। আজ আপনি যতই একা বোধ করুন না কেন, যতই ভাঙা বোধ করুন, যতই ক্লান্ত বোধ করুন, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে শুধু এই কথাই বলছেন, তোমার ভালো সময় আসছে। আর যখন সেই সময় আসবে তখন তোমার প্রতিটি পরিশ্রমের ফল মিলবে, প্রতিটি প্রার্থনার উত্তর পাবে, প্রতিটি প্রশ্ন মুক্ত হয়ে যাবে, প্রতিটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হয়ে যাবে। চলুন আজ আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করি, আমরা হার মানব না, আমরা থামব না, আমরা ভাঙব না, কারণ আমরা জানি আমাদের ভালো সময় ঠিক আসতে চলেছে। আর যখন সে আসবে তখন আমরা আমাদের হৃদয় থেকে, আমাদের আত্মা থেকে বিশ্বকে বলবো, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি এই কথাগুলো আপনাদের মনে একটুকু আলো জ্বালায়, যদি আপনি ভেতরে একটু আশা অনুভব করেন, তাহলে এই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।